ঘাইরা মাছে গু খায়, সব মাছের নাম হয়। এমনই একটি ঘটনা আমাদের বাংলাদেশে ঘটে গেছে। একটি হুজুর হিল্লা বিয়া করেছেন, করার পরে 2 ঘন্টা পরে সেই মেয়েকে ছেড়ে দিয়েছেন। এই বিষয়টি নিয়ে অনেক আলোচনা এবং সমালোচনা হচ্ছে। সেই ভিডিওর কমেন্টে গিয়ে আমরা দেখতে পারি যে ওই হুজুরকে জামাতি ইসলামের ট্যাগ লাগাই দেওয়া হচ্ছে। উনি জামাত শিবিরের লোক। উনি কি আসলে জামাত শিবিরের লোক? কখনোই না। জামাত শিবিরের এরকম কর্মী হতেই পারে না। আমরা গিয়ে দেখলাম উনি এক মসজিদের ইমাম এবং আরেকজন হলেন খতিব। এরা 2 জনে মিলা সেই হিল্লা বিয়া করেছেন, করার পরে চুক্তিভিত্তিক বিয়ে করার পরে 2 ঘন্টা পরে সেই মেয়েকে ছেড়ে দিয়েছেন। এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে এবং জামাত শিবিরের ট্যাগ লাগানো হচ্ছে। মানে মুখের ভিতরে যদি কোনো দাড়ি থাকে সেই জামাত শিবিরের কর্মী, সে অপকর্ম করলেই জামাত শিবিরের কর্মী। আপনারা যে কি শুরু করছেন, মানে মুখে দাড়ি থাকলে যে জামাত শিবিরের ট্যাগ লাগাই দিতে হবে, এইরকম ধরনের আচরণ আপনারা কোথায় পেলেন? বন্ধুরা, এই জামাত শিবির আমাদের বাংলাদেশের একমাত্র দল যারা এত কিছু হয়ে যাওয়ার পরেও যারা ক্ষমার দৃষ্টিতে দেখে, সবাইকে নিয়ে সুন্দর একটি দেশ গড়তে চায়। তাদের মধ্যে এরকম ধরনের দুশ্চরিত্র মানুষ থাকতে পারে না। হ্যাঁ, সব দলের ভিতরেই খারাপ ভালো থাকে, ওই রকম থাকতে পারে। জামাত ইসলামের ভিতরেও কোনো খারাপ মানুষ থাকতে পারে। তার মানে এই না যে ওই হুজুর, যে হুজুর 2 ঘন্টার ভিতরে যে হিল্লা বিয়ে করে যে মেয়েটাকে ছেড়ে দিছেন, ওই ব্যক্তিটাই হলো জামাত শিবিরের কর্মী, এরকমটা না। তারপরে অনেক ব্যক্তি কমেন্টে এসে জামাত শিবিরের ট্যাগ দিচ্ছেন যে ওই হুজুরকে জামাত শিবিরের করে চালায় দিতেছেন। এগুলা বিভ্রান্ত সৃষ্টি করতেছেন। জামাত শিবিরকে নিয়ে আপনারা বিভ্রান্ত তৈরি করতেছেন। এগুলো ষড়যন্ত্র বন্ধ করেন। জামাতি ইসলাম ওই ষড়যন্ত্রের ভিতরে কখনো পা দেবে না। তারা জামাতে ইসলাম অনেক তিলে তিলে গড়া এই জনশক্তি দিয়ে জামাত শিবির তৈরি করা। এই জনশক্তির মধ্যে হয়তো কোনো কেউ খারাপ থাকতে পারে। তার মানে এই না যেই করবে অপরাধ, মানে যার মুখে থাকবে দাড়ি সেই হবে জামাত ইসলামের কর্মী, এরকমটা না। বন্ধুরা, এই জামাতি ইসলামকে নিয়ে এবং এই হিল্লা বিয়ে নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই লিখবেন কমেন্টে।